আজকে আমরা নবম শ্রেণীর দেবুক কনসানের সিদ্ধান্ত ও রায়ের লেখা ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 4.2 মোলের ধারণা তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে MCQ টাইপ প্রশ্ন 1, 9.6 গ্রাম O2 ইকুয়ালস টু কত মোল O2? এটা হবে অপশানে 0.3 মোল। সমাধানটা একবার দেখো। O2 এর গ্রাম আণবিক ভর হচ্ছে 32 গ্রাম। কি করে বের করলাম? O এর গ্রাম আণবিক ভর হচ্ছে 16, যেহেতু এখানে 2 আছে তাহলে 16কে 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে হচ্ছে 32 গ্রাম। অতএব 32 গ্রাম O2 ইকুয়ালস টু হচ্ছে 1 মোল O2। তাহলে 1 গ্রাম O2 ইকুয়ালস টু হচ্ছে 1/32 মোল O2। তা অতএব আমাদের প্রশ্ন হচ্ছে 9.6, তাই 9.6 গ্রাম O2 ইকুয়ালস টু হচ্ছে 1/32 ইন্টু 9.6 মোল O2। এখান থেকে 1/32 ইন্টু 96 পয়েন্টটা তুলে নিচে 10 দিয়ে ভাগ করে দিলাম। এইখান থেকে কাটাকুটি করে আমাদের উত্তর আসলো 0.3 মোল O2। এটাই হচ্ছে অ্যান্সার, অপশান এ। 2, পটাশিয়াম ক্লোরেটের মোলার ভর এখানে দিয়ে দিয়েছে, পটাশিয়াম হচ্ছে 39। এটা হচ্ছে অপশান সি, 122.5 গ্রাম পার মোল। সমাধানটা দেখো। পটাশিয়াম ক্লোরেটের সংকেত হচ্ছে KClO3। তাহলে এর আণবিক ভর চেয়েছে, কে মানে পটাশিয়ামের আণবিক ভর বইতেই বলে দিয়েছে 39, প্লাস Cl এর আণবিক ভর হচ্ছে 35.5, প্লাস O3 হবে, ও এর হচ্ছে আণবিক ভর 16, যেহেতু 3 আছে, O3 আছে, তাই 16কে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 ইন্টু 16, এখান থেকে আমরা পাচ্ছি 122.5। অতএব KClO3 এর মোলার ভর হচ্ছে 122.5 গ্রাম পার মোল, যেটা হচ্ছে অপশান সি। 3, STPতে 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন, উত্তর হবে অপশান বি, 22.4 লিটার। 4, 1U ইকুয়ালস টু কত গ্রাম? উত্তর হবে অপশান ডি, 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম, 10⁻⁻24 গ্রাম। সি, পদার্থের ভর ভাগ মোলার ভর ইকুয়ালস টু কি? মানে পদার্থের ভরকে মোলার ভর দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? সেটা হচ্ছে অপশান বি, মোল সংখ্যা। 6, STPতে 11.2 লিটার SO2 এ মোট পরমাণু সংখ্যা। এটা হবে অপশান সি, 1.5 Na। সমাধানটা একবার দেখো। STPতে SO2 সহ যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। অতএব STPতে 22.4 লিটার SO2 ইকুয়ালস হচ্ছে 1 মোল। অতএব 11.2 লিটার SO2 হচ্ছে ইকুয়ালস হচ্ছে 0.5 মোল, কারণ এর পুরো হাফ, তাহলে এটারও হাফ হবে, 0.5 মোল। তাহলে অতএব 0.5 মোল ইকুয়ালস হচ্ছে Na হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে 0.5 ইন্টু Na সংখ্যক অণু। একটি SO2 অণু থাকে, মানে একটি SO2 অণুতে থাকে 3টি পরমাণু। অতএব মোট পরমাণুর সংখ্যা তাহলে কি হবে? 3 ইন্টু 0.5 ইন্টু Na। এটার সাথে 3কে গুণ করতে হবে, কারণ একটা SO2 অণুতে থাকে 3টে পরমাণু, তাহলে এর সাথে 3 গুণ করতে হবে। তাহলে 3 ইন্টু 0.5 ইন্টু Na ইকুয়ালস হচ্ছে 1.5 Na, অপশান সি। 7, 0.1 মোল জলের ভর, এটা হবে অপশান এ, 18 ইন্টু 10⁻⁻1 গ্রাম। সমাধানটা দেখো। 1 মোল জলের সংকেত হচ্ছে H2O, এর ভর হচ্ছে, H এর ভর হচ্ছে 1, যেহেতু 2 আছে তাহলে 2 ইন্টু 1 হবে, প্লাস O এর ভর হচ্ছে 16, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 18 গ্রাম। অতএব 0.1 মোল জলের ভর ইকুয়ালস টু হচ্ছে 18 ইন্টু 0.1 গ্রাম ইকুয়ালস টু 18 ইন্টু 1/10, পয়েন্টটাকে তুলে নিচে 10 দিয়ে ভাগ করে দিলাম, গ্রাম ইকুয়ালস টু হচ্ছে, এটা আবার উপরে চলে এলে পাওয়ারে -1 হয়ে যাবে, তাহলে 18 ইন্টু 10⁻⁻1 গ্রাম, অপশান এ। 8,
কার্বন মনোক্সাইডের 6.022 ইন্টু 10⁻24 অণুর মধ্যে যত মোল অক্সিজেন পরমাণু আছে? এটা হবে অপশানে 10। সমাধানটা দেখো। কার্বন মনোক্সাইডের সংকেত হচ্ছে CO, সেখানে অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, মানে 6.022 কার্বন মনোক্সাইড CO, তার অণুর সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻24 অণু, ইকুয়ালস টু 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 10। তার কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। সিওতে বা কার্বন মনোক্সাইডে এতগুলো অণু থাকে, এবার সেটাকে আমি ভাগ করে দিচ্ছি। দেখো, তা এই 10টাকে আলাদা করে দিলাম, যেখানে 10⁻24 আছে, তাহলে আমি কি করলাম 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 10। কেন এইটাতে? তাহলে আমরা এনে কথাটা লিখতে পারবো, কারণ এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা অণু। তাহলে এই কষ্ট এটা কত হবে? তাহলে 10 ইন্টু এটা হচ্ছে এনে, তাহলে 10 এনে অণু ইকুয়ালস টু হচ্ছে 10 মোল অণু। তাহলে একটি CO2 অণুতে একটি অক্সিজেন পরমাণু থাকে, 10টি CO অণুতে 10টি অক্সিজেন পরমাণু থাকবে। একটাতে যদি একটা থাকে তাহলে 10টাতে 10টা থাকবে। এটাই হচ্ছে অপশান এ। 9, 3 গ্রাম ভরের একটি দ্বিপরমাণু গ্যাসের আয়তন STPতে 4.2 লিটার। গ্যাসটির মোলার ভর কত? এটা হবে অপশান ডি, 16 গ্রাম পার মোল। সমাধানটা দেখো। তাহলে STPতে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, অতএব 22.4 লিটার ইকুয়ালস টু হচ্ছে 1 মোল। তাহলে 1 লিটার ইকুয়ালস টু 1 ভাগ 22.4 মোল, অতএব 4.2 লিটার ইকুয়ালস টু হচ্ছে 1 ভাগ 22.4 ইন্টু 4.2 ইকুয়ালস টু, এখান থেকে আমরা পাবো 0.1875 মোল গ্যাস। এখানে 0.1875 মোলের ভর হচ্ছে 3 গ্রাম। তাহলে অতএব 1 মোলের ভর, তাহলে এটা ভাগ 3 ভাগ 0.1875 ইকুয়ালস টু হচ্ছে 16 গ্রাম। 3কে এটা দিয়ে ভাগ করলে আমাদের উত্তর আসবে 16 গ্রাম, অপশান ডি। 10, 0.1 N মোল জলের ভর, এটা হবে অপশান বি, 1.8 ইন্টু 10⁻12 কেজি। 1 মোল জলের সংকেত হচ্ছে H2O, ভর হচ্ছে 18 গ্রাম, ইকুয়ালস টু, এটাকে কেজিতে নিয়ে যাবো, 18কে 1000 দিয়ে ভাগ করলে গ্রামটা আমরা কিলোগ্রামে পেয়ে যাবো। তাহলে 18 ভাগ 1000 কেজি ইকুয়ালস টু 18 ইন্টু 10⁻1000কে আমরা লিখতে পারি 10⁻³ যেহেতু এটা নিচে আছে, ওপরে গেলে পাওয়ারে মাইনাস হয়ে যাবে। আর 10 কিউব মানে হচ্ছে 1000, তাহলে আমরা লিখতে পারি 18 ইন্টু 10⁻³ কেজি। তাহলে অতএব 1 ন্যানো মোল মানে যেটা হচ্ছে N মোল জলের ভর ইকুয়ালস টু কত হবে? একে এর সাথে 10⁻⁻9 দিয়ে গুণ করতে হবে। তাহলে 18 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻৯ গ্রাম। তাহলে এখান থেকে দুটোই মাইনাস আছে, তাহলে এটা যোগ হবে, তাহলে কত হবে? 9 + 3 মানে 12, -12। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 18 ইন্টু 10⁻12 কেজি, 18 ইন্টু 10⁻12 কেজি। তা অতএব 0.1 ন্যানোমোল বা এন মোল, ন্যানোমোলকেই বলে এন মোল জলের ভর ইকুয়ালস টু হবে 0.1, এর সাথে 0.1 গুণ করতে হবে। তাহলে 0.1 ইন্টু 18 ইন্টু 10⁻12 কেজি ইকুয়ালস টু হচ্ছে 1.8 ইন্টু 10⁻12 কেজি, অপশান বি। 11, 12 গ্রাম কার্বনকে অক্সিজেনে দহন করলে যে CO2 উৎপন্ন হয় STPতে তার আয়তন, উত্তর হবে অপশান ডি, 22.4 লিটার। 12, একটা 12C পরমাণুর পরম ভর, এটা হবে অপশান সি, 12U। তারপর বি, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রশ্ন 1, একটি C12 পরমাণুর 1/12 অংশকে কি বলে? 78 নম্বর পাতায় উত্তর লিখবে একটি C12 পরমাণুর ভর। 2, STPতে গ্যাসীয় পদার্থের মোলার আয়তন কত? উত্তর হবে 22.4 লিটার। 3, 1 মোল অক্সিজেন অণুতে অনুসংখ্যা কত? এটা হবে অ্যাভোগাড্রো সংখ্যা, যেটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, যেটা হচ্ছে Na বা অ্যাভোগাড্রো সংখ্যা। 4, STPতে 2.24 লিটার CO2 এর ভর কত? আমরা জানি STPতে 22.4 লিটার আয়তন হয় 1 মোল CO2 গ্যাসের, অতএব 1 লিটার আয়তন হয় 1 ভাগ 22.4 মোল CO2 গ্যাসের,
অতএব 2.24 লিটার আয়তন হয়, তাহলে এটার সাথে 2.24 গুণ করতে হবে, তাহলে 1/22.4 ইন্টু 2.24 মোল ইকুয়ালস টু এখান থেকে আমরা পাবো 0.1 মোল CO2। CO2 এর আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। কী করে? সি এর হচ্ছে আণবিক ভর 12 প্লাস ও এর হচ্ছে 16, যেহেতু O2 আছে তাহলে 16-র সাথে 2 গুণ করতে হবে, এখান থেকে আমরা পাচ্ছি 44 গ্রাম। তাহলে অতএব 1 মোল CO2 এর ভর হচ্ছে 44 গ্রাম, তাহলে অতএব 0.1 মোল CO2 এর ভর হচ্ছে 44 ইন্টু 0.1, এখান থেকে আমরা পাবো 4.4 গ্রাম। অতএব এসটিপিতে 2.24 লিটার CO2 এর ভর হলো 4.4 গ্রাম। এটাই হচ্ছে অ্যান্সার। 5 মোলার আয়তনকে সাধারণত কোন এককে প্রকাশ করা হয়? উত্তর হবে লিটার পার মোলে। 6 পারমাণবিকতা কত? 1 ধাতুগুলোর, 2 সম্ভ্রান্ত গ্যাসগুলোর, 3 ওজনের, 4 ফসফরাসের। উত্তর পারমাণবিকতা 1 ধাতুগুলোর হচ্ছে 1, সম্ভ্রান্ত গ্যাসগুলোরও 1, 3 ওজনের হচ্ছে 3 আর 4 ফসফরাসের হচ্ছে 4। 1, 2 হবে পারমাণবিকতা দুটোই 1, আর 3 হচ্ছে 3 নম্বর ওজনের হচ্ছে 3 আর 4 ফসফরাসের হবে 4। 7 1 মোল ইকুয়ালস টু কত মিলিমোল ইকুয়ালস টু কত কিলোমোল? 75 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8 6.022 ইন্টু 10⁻22 সংখ্যক অক্সিজেন অণু ইকুয়ালস টু কত গ্রাম অক্সিজেন? আমরা জানি 1 মোল মানে হচ্ছে 32 গ্রাম O2 অণুতে থাকে 6.022 ইন্টু 10⁻23টি অণু। অতএব 6.022 ইন্টু 10⁻23টি অণু ইকুয়ালস টু হচ্ছে 32 গ্রাম অক্সিজেন। তাহলে একটি অণু ইকুয়ালস টু 32 ভাগ 6.022 ইন্টু 10⁻23 গ্রাম অক্সিজেন। অতএব 6.022 ইন্টু 10⁻22টি অণু থাকে ইকুয়ালস টু কত হবে? 32 ইন্টু 6.022 ইন্টু 10⁻22 ভাগ 6.022 ইন্টু 10⁻23। তাহলে এখানে 6.022 6.022 কেটে যাচ্ছে, আর এখানে ওপরে আছে 22টা, নিচে আসে 23টা, তার মানে 22টা কেটে নিচে একটা 10 থেকে যায়, তাই জন্য এটা পুরোটা কেটে দিয়েছে আর এখানে পাওয়ারটা কেটে দিয়েছে, কারণ একটা 10 থেকে যাবে। লিকস্ট এটা হচ্ছে 32 ভাগ 10, তার মানে হচ্ছে 3.2 গ্রাম অক্সিজেন। এটাই হবে অ্যান্সার। 9 1.8 গ্রাম জল, বরফ, জলীয় বাষ্প, স্টিম ইকুয়ালস টু কতগুলো H2O অণু? অ্যান্সার দেওয়া আছে, সমাধানটা দেখো। H2O জলের আণবিক ভর ইকুয়ালস টু হচ্ছে 1 ইন্টু 2 প্লাস 16 ইকুয়ালস টু 18। 1 ইন্টু 2 প্লাস 16 ইকুয়ালস টু হচ্ছে 80, কারণ হাইড্রোজেনের 1 যেহেতু দুটো আছে তাহলে 1কে 2 দিয়ে গুণ করতে হয়, প্লাস ও এর হচ্ছে 16, এখান থেকে পাচ্ছি 18। অতএব 18 গ্রাম জল, বরফ, জলীয় বাষ্প, স্টিম এই চারটের ইকুয়ালস টু হচ্ছে 1 মোল অণু। এই চারটে 18 গ্রামের ইকুয়ালস টু হচ্ছে 1 মোল অণু। অতএব 1 গ্রাম জল, বরফ, জলীয় বাষ্প, স্টিম ইকুয়ালস টু 1/18 মোল অণু। অতএব 1.8 গ্রাম জল, বরফ, জলীয় বাষ্প, স্টিম ইকুয়ালস টু 1 ভাগ 18 ইন্টু 1.8 ইকুয়ালস টু মোল অণু ইকুয়ালস টু এখান থেকে আমরা পাচ্ছি 0.1 মোল। তাহলে 1 মোল অণু ইকুয়ালস টু হচ্ছে 6.022 ইন্টু 10⁻23টি অণু। অতএব 0.1 মোল অণু ইকুয়ালস টু 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.1, এর সাথে 0.1টা গুণ করতে হবে ইকুয়ালস টু হচ্ছে, তাহলে এটা কত হবে? এখানে প্রথমে এটাকে পয়েন্টটা তুলে নিচে 10 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে এখান থেকে একটা এই 10-এর সাথে এখানকার একটা পাওয়ার কেটে যাবে, তাহলে 22 হয়ে যাবে। তার মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻22টি H2O অণু। এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 10 মোল ও মোল এর মধ্যে পার্থক্য কী? উত্তর ল্যাটিন শব্দ মোলসের অর্থ হলো হিপ বা পাইল বা স্তূপ। পাইল মানে হচ্ছে স্তূপ। কোনো পদার্থের 1 মোল বলতে সেই পরিমাণ পদার্থকে বোঝায় যার মধ্যে ওই পদার্থ গঠনকারী উপাদান কণা, সেগুলো হচ্ছে অণু, পরমাণু, আয়ন ইত্যাদি, এর সংখ্যা 12 গ্রাম মানে 12C আইসোটোপে যত সংখ্যক কার্বন পরমাণু থাকে তার সমান। এই সংখ্যার নির্দিষ্ট মান হলো 6.022 ইন্টু 10⁻23, যেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা।
এসআই পদ্ধতিতে মোলের একক হলো MOL, মোল। তারপর সি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1, সংজ্ঞা দাও কাকে বলে, মানে একই সংজ্ঞা দাও অথবা কাকে বলে। 1-1 C12 স্কেলে আণবিক ভর গ্রাম পারমাণবিক ভর, এই দুটোই পাবো 78 নম্বর পাতায়। একটা লিখবে এখান থেকে এতটা, আর আরেকটা লিখবে ওই পাতায় শেষের দিকে এখান থেকে এতটা। 2, মোল, মোলার ভর, গ্যাসের মোলার আয়তন। 74 নম্বর পাতায় পাবে মোল, এখান থেকে এতটা। তারপর 79 নম্বর পাতায় মোলার ভর এখান থেকে এতটা। তারপর 80 নম্বর পাতায় মোলার আয়তন এখান থেকে এতটা লিখবে, তারপর এই লাইনটা লিখে দেবে। এসটিপিতে গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। প্রথমে লিখবে এখান থেকে এতটা, তারপর এই লাইনটা লিখে দেবে এখান থেকে এতটা। 2, 1 মোল অ্যামোনিয়ায় কত মোল N পরমাণু ও কত মোল H পরমাণু আছে। অ্যামোনিয়া, যার সংকেত হচ্ছে NH3, গ্যাসের একটি অণুতে একটি নাইট্রোজেন মানে N এবং 3টি হাইড্রোজেন মানে H। যেহেতু H দেখো H3, তার মানে 3টি হাইড্রোজেন পরমাণু থাকে। 1 মোল NH3-তে অণু থাকে 6.022 × 10⁻23T, যেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অতএব 1 মোল NH3-তে N পরমাণু থাকে 6.022 × 10⁻23T। তাহলে N পরমাণু থাকছে, যেহেতু N পরমাণু একটাই, তাহলে 6.022 × 10⁻23T, এবং H পরমাণু থাকবে এটার সাথে 3 গুণ করতে হবে, যেহেতু 3টে হাইড্রোজেন পরমাণু আছে, তার মানে 3 × 6.022 × 10⁻23T। যেহেতু 3টে হাইড্রোজেন পরমাণু আছে তাই অ্যাভোগাড্রো সংখ্যার সাথে 3 গুণ করেছে, আর যেহেতু একটা নাইট্রোজেন আছে তাই অ্যাভোগাড্রো সংখ্যাটাই শুধু হবে, কারণ এর সাথে 1 গুণ করলেও যেটা উত্তর আসবে, না করলেও সেটাই উত্তর আসবে। তাহলে সেই জন্য N সংখ্যক পরমাণু এটাই হচ্ছে অ্যান্সার, আর H সংখ্যক পরমাণু এর সাথে শুধু 10⁻23টা তাই রেখে দেবে, শুধু 6.022-র সাথে 3টা গুণ করে দেবে, সেটা হচ্ছে 18.066 × 10⁻23T। তাহলে H পরমাণু থাকছে 18.066 × 10⁻23T, আর N পরমাণু থাকছে 6.022 × 10⁻23T। তারপর ডি, অবিস্তৃত উত্তরধর্মী প্রশ্ন। 1, মোলার ভর নির্ণয় করো। কী কী দিয়েছে? H2O, CO2, NH3, MgO, NaOH, মিথেন, H2SO4, HNO3, HCl, NH4Cl, একসাথে কিন্তু এটা NH4Cl, ইথিলিন, অ্যাসিটিলিন। এবার দেখে নাও, একদিকে লিখেছি পদার্থ, একদিকে হচ্ছে মোলার ভর। প্রথমে দিয়েছে H2O, তাহলে এখানে H দুটো আছে এদিক, আর তাহলে H এর পারমাণবিক ভরের সাথে 2 গুণ করতে, যেহেতু 2 আছে তাহলে 2 × 1 প্লাস ওর এর ভর হচ্ছে 16, ও একটাই তাহলে 16ই থাকবে, তাহলে এটা হবে 2 + 16 = হচ্ছে 18 গ্রাম পার মোল। তারপরটা CO2, এখানে সি এর ভর হচ্ছে 12, একটাই আছে তাহলে 12ই হবে, প্লাস ও এর আগেই বললাম 16, কিন্তু দুটো আছে বলে 16-র সাথে 2 গুণ করতে হবে, তাহলে এখানে হচ্ছে 44 গ্রাম পার মোল। তারপর একটা NH3, এখানে N এর হচ্ছে 14 প্লাস H এর হচ্ছে 1, যেহেতু H3 আছে তাহলে 1-এর সাথে 3 গুণ করতে হবে, তাহলে হচ্ছে 17 গ্রাম পার মোল। তারপর হচ্ছে MgO, Mgর হচ্ছে ভর 24 প্লাস ও এর আগেই বলেছি 16, তাহলে দুটো যোগ করলে হচ্ছে 40 গ্রাম পার মোল। তারপর NaOH, N এর হচ্ছে 23 প্লাস ও এর হচ্ছে 16, H এর 1, এগুলো আগেই বলেছি, H আর ওটা আগেই বলেছিলাম, তো যোগ করলে হচ্ছে 40 গ্রাম পার মোল। মিথেন, যা সংকেতটা হবে এখানে দেওয়া নেই, সংকেতটা হবে CH4, তাহলে হচ্ছে সি এর হচ্ছে 12 প্লাস H এর 1, যেহেতু 4টে আছে তাহলে 1-এর সাথে 4 গুণ করতে হবে, তাহলে হচ্ছে 16 গ্রাম পার মোল। তারপর H2SO4, H এর হচ্ছে 1, যেহেতু দুটো আছে তাহলে 2 গুণ করতে হবে, প্লাস এস এর হচ্ছে 32 প্লাস ও এর হচ্ছে 16, তার সাথে 4 গুণ করতে হবে, যেহেতু 4টে আছে তাহলে টোটাল হবে 98 গ্রাম পার মোল। তারপর HNO3, H এর 1 প্লাস একটাই আছে তাহলে 1 হবে, প্লাস N এর 14, তাহলে 14 প্লাস ও এর মান হচ্ছে 16 ভর, তার সাথে 3টে আছে যেহেতু 3 গুণ করতে হবে, তাহলে 16 × 3, তাহলে হচ্ছে 63 গ্রাম পার মোল। তারপর HCl, H এর হচ্ছে 1 প্লাস Cl এর হচ্ছে
35.5, তাহলে যোগ করলে হবে 36.5 গ্রাম পার মোল। তারপর NH4Cl, N এর হচ্ছে 14 প্লাস H এর হচ্ছে 1, যেহেতু 4টে আছে তাহলে 4 গুণ করতে হবে, প্লাস Cl এর আগেই বললাম 35.5, যোগ করলে হবে 53.5 গ্রাম পার মোল। তারপর আছে ইথিলিন, ইথিলিনের সংকেত হচ্ছে C2H4, এটাও সংকেত দেওয়া ছিল না, এটাও জেনে রাখতে হবে। C2H4, তাহলে C এর হচ্ছে 12, দুটো আছে বলে 2 গুণ করতে হয়েছে, H এর হচ্ছে প্লাস H এর হচ্ছে ভর হচ্ছে 1, 4টে আছে বলে 4 গুণ করতে হয়েছে, তাহলে হচ্ছে 28 গ্রাম পার মোল। তারপর অ্যাসিটিলিন, এটারও সংকেত দেওয়া নেই, এটার সংকেত হচ্ছে C2H2, তাহলে C এর হচ্ছে 12, তার দুটো আছে বলে 2 গুণ করতে হয়েছে, প্লাস H এর হচ্ছে 1, দুটো আছে বলে 2 গুণ করতে হয়েছে, তাহলে হচ্ছে 26 গ্রাম পার মোল। 2, ভর অনুসংখ্যা নির্ণয় করো। 1, STP-তে 11.2 LO2 গ্রাম। 2 হচ্ছে STP-তে 2.24 লিটার SO2 গ্রাম, গ্রামে দেওয়া আছে। 3 হচ্ছে 1 মিলিমোল অ্যামোনিয়া, 4 হচ্ছে 10 মিলিমোল জল। এই যে 4টে দেওয়া আছে 1, 2, 3, 4, এই 4টেরই ভর আর অনুসংখ্যা নির্ণয় করতে হবে। প্রথমে D এর 2 এর 1-একটা করছি। STP-তে 11.2 লিটার অক্সিজেন। আমরা জানি STP-তে যে কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে 22.4 লিটার ইকুয়ালস টু হচ্ছে 1 মোল অক্সিজেন, অর্থাৎ 11.2 লিটার হবে। দেখো ঠিক এর হাফ, তাহলে এটারও হাফ হবে, তাহলে 1-এর হাফ হচ্ছে 0.5, মানে 1/2 করলে হবে 0.5, 0.5 মোল O2, অর্থাৎ 0.5 মোল O2 এর ভর হবে, তাহলে 0.5 ইন্টু 32, তার মানে হচ্ছে 16 গ্রাম। 0.5 মোল অক্সিজেনের প্রথমে ভরটা পেয়ে গেলাম 16 গ্রাম, এর অনুসংখ্যা হবে, তাহলে 0.5-এর সাথে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করতে হবে এতটি, তার মানে হচ্ছে 0.5 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23T ইকুয়ালস টু হবে, তাহলে প্রথমে শুধু এটার সাথে 0.5টা গুণ করবে, তাহলে হবে 3.011 ইন্টু 10⁻23T। তাহলে প্রথমটা বেরিয়ে গেল ভর আর অনুসংখ্যা। তারপর 2-এরটা STP-তে 2.24 লিটার SO2, তাই 22.4 লিটার আয়তন ইকুয়ালস টু হচ্ছে 1 মোল SO2 গ্যাস, তাহলে 1 লিটার আয়তন হবে 1/22.4 মোল SO2 গ্যাস, আর 2.24 লিটার আয়তন, তাহলে কত হবে 1/22.4 ইন্টু 2.24 মোল SO2। এখান থেকে আমরা পাবো 0.1 মোল SO2। তাহলে SO2 এর মোলার ভর তাহলে কত হবে 32 প্লাস, মোলার ভরটা প্রথমে বের করছি, S এর হচ্ছে 32 প্লাস O এর হচ্ছে 16, দুটো আছে তাহলে 2 গুণ করতে হবে, তাহলে 64 গ্রাম পার মোল। অতএব 0.1 মোল SO2 এর ভর হবে, তাহলে এটার সাথে 0.1 গুণ করতে হবে, তাহলে 0.1 ইন্টু 64 হচ্ছে 6.4 গ্রাম। তাহলে ভর পেয়ে গেলাম। এবার অনুসংখ্যা বের করব। 0.1 মোল SO2 অনুসংখ্যা হবে, তাহলে এটার সাথে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করতে হবে, তাহলে ইকুয়ালস টু 0.1 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যাটা বসিয়ে দিলাম 6.022 ইন্টু 10⁻23T ইকুয়ালস টু, তাহলে এটার সাথে 1 গুণ করলে যেটা আছে সে 0.1 গুণ করে যেটা আছে তাহলে গুণ করলে হবে 6.022 ইন্টু 10⁻23T অণু। কারণ এখানে 1/10 করে দিলে তাহলে এখানকার 10টা কেটে যাবে আর এখান থেকে একটা পার কমে যাবে, তাহলে 22 হয়ে যাবে, আর এটা যেমন আছে তেমনই থাকবে, আর উপরে 1 থাকলে গুণ করলে তো যেটা আছে সেটাই হবে, তাহলে সেটা ইন্টু 10⁻22T অণু, তাহলে এটার ভর আর অনুসংখ্যা বেরিয়ে গেল। তারপর 3 নম্বর 1 মিলিমোল অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3, 1 মিলিমোল ইকুয়ালস টু হচ্ছে 10⁻³ মোল, তাহলে NH3 এর মোলার ভর কত হবে, N এর হচ্ছে 14 প্লাস H এর হচ্ছে 1, যেহেতু 3টে আছে তাই 3 গুণ করতে হবে, তার মানে হচ্ছে 17 গ্রাম পার মোল। অতএব 1 মিলিমোল NH3 এর ভর হচ্ছে এটার সাথে 10⁻³ গুণ করতে হবে, তাহলে 17 ইন্টু 10⁻³ গ্রাম ইকুয়ালস টু, তাহলে 1.7 ইন্টু 10⁻⁴ গ্রাম। এটাকে পয়েন্টে আনার জন্য এখানে পাওয়ারে একটা বাড়িয়ে দিলাম -4। তারপর 1 মিলিমোল NH3 এর অনুসংখ্যা তাহলে কত হবে, তাহলে এই 10⁻³ সাথে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করতে হবে, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যাটা বসিয়ে দিলাম 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 10⁻³
টি। এবার দেখো বেস সমান থাকলে পাওয়ারের তো আমরা জানি যোগ হয়, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, -3 হয়ে যাবে, তাহলে 23 - 3 তাহলে হবে যায় 20, তাহলে পাওয়ারটা 20 হয়ে যাবে, তাহলে 10⁻20। এটা যেমন আছে তেমনই থাকবে, 6.022 × 10⁻20 টি অণু। তাহলে এটারও ভর আর অনুসংখ্যা বেরিয়ে গেল। লাস্টে যেটা বলেছে আমাদের 1 মিলিমোল জল, জলের সংকেত আমরা জানি H2O। জলের মোলার ভর প্রথমে H এর হচ্ছে 1, তার সাথে দুটো আছে, 2 গুণ করতে হয়, প্লাস O এর হচ্ছে 16, তার মানে হচ্ছে 18 গ্রাম পার মোল। অতএব 1 মিলিমোল জলের ভর ইকুয়ালস টু হবে, তাহলে কত হবে, প্রথমে 3 নম্বর অঙ্কটাতে আমরা বের করেছি 1 মিলিমোল মানে হচ্ছে 10⁻³ মোল। তাহলে 1 মিলিমোল জলের ভর কত হবে, তাহলে এটার সাথে 10⁻³ গুণ করতে হবে গ্রাম, ইকুয়ালস টু হচ্ছে তাহলে 1.8, আগেরটা যেমন করেছিলাম এখানে পয়েন্ট আনার জন্য এখানে পাওয়ার একটা বাড়িয়ে দিলাম, 1.8 × 10⁻⁴ গ্রাম, মানে 1 মিলিমোল জলের ভর। এটা 1 মিলিমোল জলের অনুসংখ্যা তাহলে কত হবে, এই 10⁻³ সঙ্গে অ্যাভোগাড্রোর সংখ্যাটা গুণ করতে হবে, তাহলে ইন্টু এনে এবার মানটা বসিয়ে দিই। অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.022 × 10⁻23 × 10⁻³ ঠিক আগের মতোই এখানে হবে, দেখো 6.022 × 10⁻20 টি অণু। 3 এসটিপিতে আয়তন হবে 1 7 গ্রাম নাইট্রোজেন গ্যাসের, 2 22 গ্রাম CO2 এর, এই দুটো 22 গ্রাম CO2 এর, একটা দিয়েছে 7 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আর আরেকটা দিয়েছে 22 গ্রাম CO2 এর। তাহলে প্রথমে 7 গ্রাম নাইট্রোজেন গ্যাস, তাহলে নাইট্রোজেন গ্যাসের সংকেত হচ্ছে N2 বা নাইট্রোজেন গ্যাস, তাহলে N2 এর মোলার ভর হচ্ছে, N এর হচ্ছে 14, যেহেতু দুটো আছে তাই 14 সাথে 2 গুণ করতে হয়, তাহলে 28 গ্রাম। অতএব 28 গ্রাম ইকুয়ালস হচ্ছে 1 মোল নাইট্রোজেন, তাহলে 1 গ্রাম হচ্ছে 1/28 মোল নাইট্রোজেন। অতএব 7 গ্রাম মানে হচ্ছে 1/28 × 7, এবার 7 দিয়ে 28কে কাটলে 4, তাহলে 1/4 মানে হচ্ছে 0.25 মোল নাইট্রোজেন। তাহলে এসটিপিতে 1 মোল নাইট্রোজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার। অতএব 0.25 মোল নাইট্রোজেনের আয়তন, তাহলে 0.25 এর সাথে গুণ করতে হবে, 22.4 × 0.25 লিটার। প্রথমে পয়েন্টটা সরিয়ে নিচে 100 করে দিলাম, নিয়ে কাটাকুটি করলাম, 100কে 25 দিয়ে কাটলে হবে 4, তাহলে হবে 22.4 ভাগ 4, তাহলে 22.4কে 4 দিয়ে ভাগ করলে হবে 5.6 লিটার বা 5.6 লিটার। তারপর একটা 2 22 গ্রাম CO2 গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তাহলে CO2 এর মোলার ভর হচ্ছে, প্রথমে বের করি, C এর হচ্ছে 12 প্লাস O এর হচ্ছে 16, যেহেতু 2 আছে তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, 12 + 2 × 16, তার মানে হচ্ছে 44 গ্রাম পার মোল। আর 44 গ্রাম মানে হচ্ছে 1 মোল CO2, 22 গ্রাম তাহলে ঠিক এর অর্ধেক, তাহলে এটারও অর্ধেক হবে, তাহলে 0.5 মোল CO2 বা কার্বন ডাইঅক্সাইড। অতএব 0.5 মোল CO2 এর এসটিপিতে আয়তন হবে 0.5 × 22.4 লিটার, কারণ এটা হচ্ছে এসটিপিতে 1 মোল CO2 এর আয়তন। তাহলে এর সাথে এটা গুণ করতে হবে, ইকুয়ালস টু, তাহলে গুণ করলে আমাদের হবে 11.2 লিটার। 4 চাপ ও উষ্ণতার একই অবস্থায় এক আয়তন সমান হবে না পৃথক হবে দেখাও। সেটা কি কি দিয়েছে, 22 গ্রাম নাইট্রোজেন, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 27 গ্রাম জলীয় বাষ্প এবং 17 গ্রাম অ্যামোনিয়া এর, এই তিনটে দিয়েছে। আর দ্বিতীয় দিয়েছে সম আয়তনের দুটো গ্যাস জারে রাখা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ও 30 গ্রাম NO এর অনুসংখ্যার অনুপাত কত হবে। তাহলে 28 গ্রাম নাইট্রোজেন গ্যাস, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর 27 গ্রাম H2O বা জলীয় বাষ্প। তাহলে প্রথমে হচ্ছে 17 গ্রাম, আরেকটা দিয়েছে 17 গ্রাম NH3 বা অ্যামোনিয়া গ্যাস। তাহলে প্রথমে N2 এর মোলার ভর বের করছি, এটা হচ্ছে 28 গ্রাম পার মোল। অতএব 28 গ্রাম নাইট্রোজেন ইকুয়ালস হচ্ছে 1 মোল নাইট্রোজেন গ্যাস হয়ে গেল। তারপরটা CO2 এর মোলার ভর, সেটা হচ্ছে 44 গ্রাম পার মোল। অতএব 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তারপর H2 এর মোলার ভর হচ্ছে 18 গ্রাম পার মোল। H2 এর মোলার ভর হচ্ছে 18 গ্রাম পার মোল, যেমন যেভাবে আগেরগুলো বের করেছিলাম ওইভাবে বের করেছি। H এর হচ্ছে 1, তাহলে 1 × 2 + 16 এই করে করেছি, তা 16 + 2 18, এইভাবে যে আগে যেভাবে মোলার ভর বের করেছি এখানে সেভাবেই করেছি।
তা অতএব এখানে 27 গ্রাম, যেটা 27 গ্রাম H2, তার মানে হচ্ছে 27কে 18 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 3/2, 3/2 মানে হচ্ছে 1.5 মোল জলীয় বাষ্প। তারপর একটা হচ্ছে অ্যামোনিয়ার মোলার ভর, যেটা হচ্ছে 17 গ্রাম পার মোল। এখানে 17 গ্রাম NH3 দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে, অতএব 17 গ্রাম NH3 ইকুয়াল হচ্ছে 1 মোল NH3। তাহলে এবার কি বলেছে দেখো, চাপ ও উষ্ণতার একই অবস্থায় STPতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। অতএব এখানে 28 গ্রাম নাইট্রোজেন, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং 17 গ্রাম অ্যামোনিয়া বা NH3 এর আয়তন হবে 22.4 লিটার এবং জলীয় বাষ্প, যেটা হচ্ছে 1.5 মোল পেলাম, আয়তন হবে 22.4 ইন্টু 1.5 ইকুয়াল টু হচ্ছে 33.6 লিটার। এই তিনটে একই হবে, কিন্তু এই জলীয় বাষ্পটা আলাদা হবে, যেহেতু জলীয়, কারণ নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া প্রত্যেকটারই আমরা পেয়েছি 1 মোল করে, আর কি একমাত্র জলীয় বাষ্প বা H2 আমরা পেয়েছি 1.5 মোল, সেই জন্য এই তিনটে একই হবে, আর এটা আলাদা যেটা হবে সেটা আমি লিখে দিয়েছি। তারপর 4-এরই 2-এরটা 44 গ্রাম CO2 বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং 30 গ্রাম NO গ্যাস বা নাইট্রিক অক্সাইড গ্যাস। NO মানে হচ্ছে নাইট্রিক অক্সাইড। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড। এখানে কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর হচ্ছে 44 গ্রাম পার মোল, আগের অঙ্কটাতেই বললাম। 30 গ্রাম নাইট্রিক অক্সাইড ইকুয়াল টু হচ্ছে 1 মোল নাইট্রিক অক্সাইড, কারণ নাইট্রিক অক্সাইডের মোলার ভর হচ্ছে 30 গ্রাম পার মোল। অতএব দুটি গ্যাসে 1 মোল, তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, তার মানে 6.022 ইন্টু 10⁻23টি অণু পরিমাণে উপস্থিত আছে এবং তাদের অণুসংখ্যা সমান। দুটি গ্যাস 1 মোল পরিমাণে উপস্থিত আছে এবং তাদের অণুসংখ্যাও সমান, অতএব তাদের অণুসংখ্যার অনুপাত হবে 1:1, যেহেতু সমান তার মানে হবে 1:1। 5 STPতে 22.4 লিটার অ্যামোনিয়া ও 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের মধ্যে 1 অণুর সংখ্যা সমান হবে না পৃথক হবে, 2 পরমাণুর সংখ্যা সমান হবে না পৃথক হবে। এখানে হিন্ট দেওয়া আছে দেখো, STPতে 22.4 লিটার গ্যাস ইকুয়াল হচ্ছে 1 মোল অণু ইকুয়াল হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক গ্যাস অণু, Na মানে অ্যাভোগাড্রো সংখ্যক। তো প্রথমে 1 নম্বরটা, অণুর সংখ্যা সমান হবে না পৃথক হবে। উত্তর, আমরা জানি STPতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার এবং অণু সংখ্যা হয় অ্যাভোগাড্রো সংখ্যা, যেটা হচ্ছে Na। অ্যাভোগাড্রো সংখ্যা সমান, মানে অণু সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যার সমান, যেটা হচ্ছে Na। এখানে অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড দুটি গ্যাসই 1 মোল করে আছে, তাই তাদের অণু সংখ্যা সমান হবে। আর দ্বিতীয়টা, পরমাণুর সংখ্যা সমান হবে না পৃথক হবে। উত্তর, একটি অ্যামোনিয়া মানে NH3 অণুতে থাকে 4টি পরমাণু এবং একটি কার্বন ডাইঅক্সাইড মানে CO2 থাকে 3টি পরমাণু, তাই এদের অণু সংখ্যা সমান হলো পরমাণু সংখ্যা পৃথক হবে। অণু সংখ্যা সমান হলো পরমাণু সংখ্যাটা পৃথক হবে, কারণ এটাতে থাকছে 4টে পরমাণু, এটাতে থাকছে 3টে পরমাণু। প্রশ্ন 6, ভর নির্ণয় করো। A 1 গ্রাম অণু, K ClO3, B 5.55 মোল জল, C 3 গ্রাম পরমাণু কার্বন, D 1.5 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন অণু, আর E বলে দিয়েছে 1 মোল ও পরমাণু। প্রথমে এরটা আমরা করছি। KClO3 এর 1 গ্রাম অণু KClO3, যেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। KClO3 এর আণবিক ভর, সেটা হচ্ছে K এর হচ্ছে 39 ইন্টু একটাই আছে তাহলে 1, প্লাস Cl এর হচ্ছে 35.5 ইন্টু 1 একটাই আছে, আর O এর হচ্ছে 16, 3টে আছে, 3 দিয়ে গুণ হবে, এখান থেকে পাচ্ছে 122.5। অতএব 1 গ্রাম অণু KClO3 এর ভর হলো 122.5 গ্রাম। এবার B 5.55 মোল জল মানে H2O, জলের মোলার ভর হলো 18 গ্রাম মোল, যেমন H আর O যেভাবে বের করছে সেভাবে করে করতে হবে, 18 গ্রাম মোল। অতএব 5.55 মোল জলের ভর হচ্ছে, তাহলে এটার সাথে 5.55 গুণ করতে হবে, সেটা হচ্ছে 99 গ্রাম বা 99 গ্রাম। তারপর C 3 গ্রাম পরমাণু কার্বন, C বা কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 গ্রাম, অতএব 3 গ্রাম পরমাণু কার্বনের ভর হবে 12 সাথে 3 গুণ করতে হবে, যেটা হবে 36 গ্রাম। D 1.5 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন মানে হচ্ছে O2 অণু, 1 মোল অক্সিজেনের ভর হলো 32 গ্রাম এবং অণু সংখ্যা হলো Na। অতএব Na সংখ্যক অণুর ভর হলো 32 গ্রাম, অতএব একটি সংখ্যক অণুর ভর হলো 32 গ্রাম ভাগ Na হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, অতএব 1.5 ইন্টু 10⁻23টি অণুর ভর হলো, তাহলে এখানে হচ্ছে 32
আর উপরে চলে যাবে এটা ইন্টু 1.5 ইন্টু 10⁻23, নিচে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা যেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23t। এই 10⁻23 আর 10⁻23 কেটে গেল, তারপরে এগুলো কাটাকুটি করে আমাদের উত্তর বেরোবে 8 গ্রাম। লাস্টে যেটা চেয়েছে আমাদের 1 মল ও পরমাণু বা অক্সিজেন পরমাণু, তাহলে ও অক্সিজেন পরমাণুর 1 মোলের ভর হলো 16 গ্রাম, তাহলে 5টাই করে দিলাম। 7 এসটিপিতে 8 গ্রাম অক্সিজেনের আয়তন কত? অক্সিজেনের মোলার ভর হলো 32 গ্রাম, অতএব 32 গ্রাম O2 হচ্ছে 1 মোল, অতএব 1 গ্রাম O2 1/32 মোল, অতএব 8 গ্রাম O2 মানে হচ্ছে 1/32 ইন্টু 8, 32কে 8 দিয়ে ভাগ করলে হবে 4, তাহলে 1/4 মোল। তাহলে এসটিপিতে 1 মোল O2 এর আয়তন হয় 22.4 লিটার, অতএব 1/4 মোল অক্সিজেন আয়তন হবে, তাহলে 1/4 ইন্টু 22.4, অতএব হয় 5.6 লিটার বা 5.6 লিটার। এটাই হচ্ছে অ্যান্সার। 8 কোনগুলি প্রমাণ উষ্ণতা ও চাপে 22.4 লিটার আয়তন অধিকার করে? এ হচ্ছে 17 গ্রাম NH3 বা অ্যামোনিয়া, বি 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, সি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। এই তিনটের মধ্যে বিটা হবে না, বাকি দুটো হবে। সমাধানটা দেখো। প্রথমে 8-এর এটা করছে 17 গ্রাম NH3 বা অ্যামোনিয়া গ্যাস। 17 গ্রাম NH3 হচ্ছে 1 মোল NH3, কারণ NH3 এর মোলার ভর হচ্ছে 17 গ্রাম পার মোল, অতএব এসটিপিতে 17 গ্রাম NH3 এর আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে এটা আয়তন অধিকার করলো, তাহলে এটা হবে। বি হচ্ছে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হলো 44, অতএব 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে হাফ মোল CO2 বা কার্বন ডাইঅক্সাইড, অর্ধেক, কারণ 44-এর হাফ হচ্ছে 22, তাহলে এটাও মূল সংখ্যা হাফ হবে, অতএব এসটিপিতে 22 গ্রাম CO2 এর আয়তন হবে 22.4 ভাগ 2, তার মানে হচ্ছে 11.2 লিটার, তাহলে এটা হলো না, আমি আগেই বললাম বিয়েরটা হবে না। আর সি হচ্ছে 44 গ্রাম CO2, 44 গ্রাম CO2 মানে হচ্ছে 1 মোল CO2, অতএব এসটিপিতে 44 গ্রাম CO2 ভর হবে 22.4 লিটার। এ আর বিটা সমান আয়তন অধিকার করবে, কিন্তু এ আর সি আয়তন অধিকার করবে সমান, কিন্তু বিটা হবে না। 9 18 গ্রাম জলে অণুর সংখ্যা n হলে 100 গ্রাম CaCO3 এবং 44 গ্রাম CO2 এ অণুর সংখ্যা কত হবে? এখানে n কত উত্তর দেওয়া আছে, সমাধানটা দেখো। জলের সংকেত হচ্ছে H2, এর আণবিক ভর হচ্ছে 18, অতএব 18 গ্রাম জল ইকুয়ালস টু 1 মোল জল ইকুয়ালস টু হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যকটি অণু, যেটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23t ইকুয়ালস টু হচ্ছে n, অতএব n ইকুয়ালস টু হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। তাহলে CaCO3 এর আণবিক ভর কত? তাহলে সি এর হচ্ছে 40 প্লাস সি এর হচ্ছে 12 আর ও এর হচ্ছে 16, তিনটে আছে বলে 16 ইন্টু 3, তার মানে হচ্ছে 100। তাহলে অতএব CO2 এর আণবিক ভর তাহলে কত? CO2 তাহলে এটা 44, আমরা আগেই জানি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44, 12 প্লাস 16 ইন্টু 2, তার মানে হচ্ছে 44। অতএব 100 গ্রাম CaCO3 এবং 44 গ্রাম CO2 উভয়ই পরিমাণ হলো 1 মোল, অর্থাৎ উভয়েরই অনুসংখ্যা হবে n বা 6.022 ইন্টু 10⁻23t। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই আমাদের আছে n এর মান। 10 এসটিপিতে 2.8 লিটার CO2 এর ভর কত? উত্তর দেওয়া আছে। এসটিপিতে 22.4 লিটার CO2 মানে হচ্ছে 1 মোল CO2, তাহলে 1 লিটার CO2 মানে হচ্ছে 1 ভাগ 22.4 মোল CO2, তাহলে 2.8 লিটার CO2 মানে হচ্ছে 1 ভাগ 22.4 ইন্টু 2.8 মোল CO2, এখান থেকে আমরা পাবো 1/8 মোল CO2। তাহলে 1 মোল CO2 এর ভর হচ্ছে 44 গ্রাম, আমরা জানি, অতএব 1.8 মোল CO2 এর ভর হচ্ছে 44 ইন্টু 1 ভাগ 8, এখান থেকে আমরা পাবো 5.5 গ্রাম বা 5.5 গ্রাম, এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 11 এসটিপিতে 22 গ্রাম CO2 এবং CO2 ইকুয়ালস টু হচ্ছে 11.2 লিটার হলে CO2 এর আণবিক ভর কত? এসটিপিতে 22 গ্রাম CO2 এটা হচ্ছে ইকুয়ালস টু দিয়ে দিয়েছে বা সমানুপাতিক দিয়ে দিয়েছে 11.2 লিটার CO2 আর 11.2 লিটার CO2, তার অতএব 11.2 লিটার CO2 ইকুয়ালস টু হচ্ছে 22 গ্রাম CO2, তাহলে 1 লিটার CO2 মানে হচ্ছে 22 ভাগ 11.2 গ্রাম, অতএব 22.4 লিটার ইকুয়ালস টু হচ্ছে 22 ভাগ 11.2 ইন্টু 22.4,
তাহলে কাটাকুটি করে আমাদের গ্রাম উত্তর আসবে 44 গ্রাম। তাহলে এটা হচ্ছে 44 গ্রাম। তারপর আমরা জানি এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন হয় 22.4 লিটার। অতএব 22.4 লিটার CO2 এর ভর হচ্ছে 44 গ্রাম। এই যে 22.4 লিটার বের করলাম, 44 গ্রাম। অতএব CO2 এর আণবিক ভর হচ্ছে 44। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 12, এসটিপিতে VL N2 এর অনুসংখ্যা 6.022 × 10⁻23। এসটিপিতে 2VlSO2 এর অনুসংখ্যা কত? এসটিপিতে ভি লিটার N2 মানে হচ্ছে নাইট্রোজেন গ্যাসের অনুসংখ্যা হলো অ্যাভোগাড্রো সংখ্যা, যেটা হচ্ছে 6.022 × 10⁻23T। এটা হচ্ছে Na। অতএব এসটিপিতে Na সংখ্যক অণু অর্থাৎ 1 মোল নাইট্রোজেন গ্যাস ইকুয়াল হচ্ছে 22.4 লিটার আয়তন হয়। মানে 1 মোল নাইট্রোজেন গ্যাসের 22.4 লিটার আয়তন হয়। অতএব ভি ইকুয়াল হচ্ছে 22 ভি হচ্ছে মানে আয়তন ইকুয়াল বা ভলিউম, ভি ইকুয়াল হচ্ছে 22.4 লিটার, যেটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য। তার অতএব 2V লিটার SO2 গ্যাস ইকুয়াল হচ্ছে 2 মোল SO2 গ্যাস। 1 মোলের জন্য যদি ভি হয় তাহলে 2 মোলের জন্য 2V হবে। অর্থাৎ 2 মোল SO2 গ্যাসের অনুসংখ্যা হবে। অনুসংখ্যা বের করবে এবার 2 × অ্যাভোগাড্রো সংখ্যা, যেটা হচ্ছে 2 × অ্যাভোগাড্রো সংখ্যার মানটা বসালাম। তাহলে এবার এটার সাথে 2 গুণ করলে তাহলে হবে 12.044 × 10⁻23T SO2। এটাই হচ্ছে অ্যান্সার। 13, 1 মোল অ্যালুমিনিয়াম সালফেট সম্পূর্ণ আয়নিত হলে উদ্ভূত আয়নের সংখ্যা কত? এখানে হিন্ট দেওয়া আছে, সরি এটা উত্তর দেওয়া আছে, এটা অ্যান্সারটা দেওয়া আছে, হিন্ট নয়, এটা অ্যান্সার। অ্যালুমিনিয়াম সালফেট যার সংখ্যাত হচ্ছে Al2 ব্র্যাকেটের মধ্যে SO4 হোল 3। তাহলে Al2SO4 হোল 3, সেখান থেকে আমরা পাচ্ছি আয়নটা বের করে নিচ্ছি 2Al+3 প্লাস হচ্ছে 3SO4 - 2। এখান থেকে ভাঙলে আমরা এই দুটো আয়ন পাবো। তাহলে 1 মোল Al2SO4 হোল 3 থেকে 2 মোল Al+3 আয়ন এবং 3 মোল SO4 - 2 আয়ন উৎপন্ন হয়। অতএব 2 মোল Al+3 আয়নে ইকুয়ালস টু তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু 2। তাহলে এখান থেকে আমরা পাবো 12.044 × 10⁻23T Al+3 আয়ন নির্গত হয়। আর SO2টা এবং 3 মোল SO4 - 2 আয়নে, তাহলে এর সাথে যেটা 3 আছে অ্যাভোগাড্রো সংখ্যার সাথে 3 গুণ করতে হবে। তাহলে সেখান থেকে আমরা পাবো 18.066 × 10⁻23T SO4 - 2 আয়ন নির্গত হয়। 2 মোল Al+3 আয়ন হবে, সেই জন্য অ্যাভোগাড্রো সংখ্যার সাথে 2 গুণ করতে হবে। আর 3 মোল SO4 - 2 আয়ন উৎপন্ন হবে, সেই জন্য অ্যাভোগাড্রো সংখ্যার সাথে 3 গুণ করতে হবে, নিয়ে উত্তর বেরিয়ে যাবে। 14, 1 মোল SO4 2- আয়নের চার্জ কত? এখানে হিন্ট দেওয়া আছে, অঙ্কটা দেখো। একটি SO4 - 2 যেটা হচ্ছে সালফেট আয়ন 2 একক নেগেটিভ চার্জ বহন করে। 1 একক নেগেটিভ চার্জ ইকুয়ালস হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। অর্থাৎ 2 একক নেগেটিভ চার্জ, তাহলে এর সাথে 2 গুণ করতে হবে। তাই 2 × 1.6 × 10⁻19 কুলম্ব ইকুয়ালস হবে, এটার সাথে 2 গুণ করা হবে 3.2 × 10⁻19 কুলম্ব। এটা পেজ 68 নম্বর পাতায় পেয়ে যাবেন, পেজ নাম্বারটাও লিখে দিচ্ছি 68 নম্বর পাতায়। অতএব 1 মোল SO4 - 2 আয়নের চার্জ, তাহলে এবার এটার সাথে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করতে হবে, যেটা বের করলাম 2 একক নেগেটিভ চার্জের জন্য। তো ইকুয়ালস হবে 3.2 × 10⁻19 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23 ইকুয়ালস টু, তাহলে এখান থেকে হবে 2 × 96352 কুলম্ব, যেটা মানে প্রায় আমরা লিখতে পারি 2 × 96,500 কুলম্ব। এটাই হচ্ছে অ্যান্সার। 15, গ্রাফাইটের 1 গ্রামে যতগুলো পরমাণু থাকে হীরকের কত গ্রামে ততগুলো পরমাণু থাকবে? এখানে হিন্ট দেওয়া আছে, হীরক ও গ্রাফাইট কার্বনের রূপভেদ, তাই 1 গ্রাম গ্রাফাইট ও 1 গ্রাম হীরকে কার্বন পরমাণুর সংখ্যা সমান হবে। উত্তর, গ্রাফাইট ও হীরক উভয়ই কার্বনের দুটি রূপ, তাই 1 গ্রাম গ্রাফাইটে যতগুলি পরমাণু থাকবে ঠিক ততগুলি পরমাণু থাকবে 1 গ্রাম হীরকে।
প্রশ্ন 16, 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইডে যেটা হচ্ছে Ca2+ ও Cl- আয়নের সংখ্যা কত? এখানে হিন্ট দেওয়া আছে, একটা CaCl2 অণুতে এটা একটা Ca2+ ও দুটো Cl- আয়ন আছে। এখানে হিন্টটাই মেনলি উত্তর। অতএব 1 মোল CaCl2তে 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, এবং Ca2+ ও 2 মোল যেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যাকে 2 গুণ করতে হবে সংখ্যক Cl- আয়ন আছে। তা উত্তরটা একবার দেখো। উত্তর, একটি CaCl2 অণুতে একটি ক্যালসিয়াম ও দুটি ক্লোরিন আয়ন থাকে, তাই 1 মোল CaCl2তে ক্যালসিয়াম আয়ন থাকে 6.022 × 10⁻23T এবং ক্লোরিন আয়ন আছে 2 × অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23T হচ্ছে 12.044 × 10⁻23T। এখানে একটা, তাই জন্য যেটা অ্যাভোগাড্রো সংখ্যা, যেটা এটা অ্যাভোগাড্রো সংখ্যার সাথে 1 গুণ করতে হবে, সেজন্য যেটা অ্যাভোগাড্রো সংখ্যা সেটাই হবে, আর এটা 2 গুণ করতে হয় বলে 2 গুণ করে উত্তরটা লিখে দিয়েছি। 17, 1 মোল HCl সম্পূর্ণ আয়নিত হলে উৎপন্ন H+ আয়নগুলো মোট কী পরিমাণ পজিটিভ চার্জ বহন করে? এখানে হিন্ট দেওয়া আছে, উত্তরটা দেখে নাও। উত্তর, 1 মোল HCl বা যেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পূর্ণ আয়নিত হলে 1 মোল H+ ও 1 মোল Cl- উৎপন্ন হয়। অতএব মোট H+ আয়নের সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা হবে 6.022 × 10⁻23T = Na, যেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। একটি পজিটিভ আয়নের চার্জ থাকে 1.602 × 10⁻19 কুলম্ব। অতএব 1 মোল H+ আয়নের মোট প্রোটনিক চার্জ, সেটা হচ্ছে এই দুটোকে গুণ করতে হবে, অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু একটি পজিটিভ আয়নের যে চার্জ থাকে, তাহলে এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু 1.602 × 10⁻19 কুলম্ব, যেটা হচ্ছে মোটামুটি আমাদের 96,472 C বা কুলম্ব। 96,472 C বা কুলম্ব। 18, 5.6 গ্রাম ইথিলিন যেটা হচ্ছে C2H4 গ্যাসে উপস্থিত 1 মোল সংখ্যা, 2 অণু সংখ্যা, 3 C পরমাণুর সংখ্যা এবং 4 STPতে গ্যাসটার আয়তন নির্ণয় করো। এখানে হিন্ট দেওয়া আছে, এখান থেকে এতটা হিন্ট, তারপর এখানে হিন্টও দেওয়া আছে, অ্যান্সারও দেওয়া আছে। দেখো এখানে হিন্ট দেওয়া আছে, আর এগুলো অ্যান্সার। এই যে 1-এর অ্যান্সার, 2-এর অ্যান্সার, 3-এর অ্যান্সার আর 4-এর অ্যান্সার। সমাধানটা দেখো। C2H4 ইথিলিন এর আণবিক ভর হচ্ছে 12 × 2 + 2 × 1, যেটা হচ্ছে 28। তাহলে 1 নম্বর, প্রথমে 28 গ্রাম C2H4 হচ্ছে 1 মোল। তাহলে 1 গ্রাম C2H4 মানে হচ্ছে 1/28 মোল। তাহলে 5.6 গ্রাম C2H4 হচ্ছে 1/28 × 5.6 হচ্ছে 0.2 মোল C2H4 বা ইথিলিন। 2 নম্বর, 1 মোল C2H4 এর অনুসংখ্যা, যেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অতএব 0.2 মোল C2H4 এর অনুসংখ্যা হবে, এটার সাথে 0.2 গুণ করতে হবে, তাহলে আমাদের উত্তর হবে 1.2044 × 10⁻23T। তারপর 3 নম্বর, একটি C2H4 অণুতে C কার্বন পরমাণু আছে 2টি। অতএব 0.2 মোল C2H4 এ C পরমাণু থাকবে। তাহলে এইটা যেটা বের করলাম 2 নম্বরের যেটা অ্যান্সার, তার সাথে 2 গুণ করে দিতে হবে। 2 × 1.2044 × 10⁻23 হচ্ছে 2.4088 × 10⁻23T। 4 নম্বর হচ্ছে STPতে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। অতএব 0.2 মোলের আয়তন হবে, এটার সাথে 0.2কে গুণ করতে হবে, হচ্ছে 4.48 লিটার। এটাই হচ্ছে অ্যান্সার। পরপর 4টে অ্যান্সার বের করলাম। 19, 1 মোল ইলেকট্রনের চার্জ কত? উত্তরটা দেখো। অ্যান্সার, একটি ইলেকট্রন চার্জ -1.602 × 10⁻19 কুলম্ব। কারণ এটা ইলেকট্রনের চার্জ জানি আমরা নেগেটিভ, আর প্রোটন হচ্ছে পজিটিভ। যেহেতু ইলেকট্রন দিয়েছে তাই চার্জটা নেগেটিভে আসবে উত্তর। অতএব 1 মোল ইলেকট্রনের মোট চার্জ হচ্ছে, এটার সাথে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করতে হবে, তাহলে 6.022 × 10⁻23 × 1.602 × 10⁻19 কুলম্ব হবে -96,472 কুলম্ব বা 1 ফ্যারাডে নেগেটিভ চার্জ। মাইনাস হবে কিন্তু, -96,472 কুলম্ব বা 1 ফ্যারাডে নেগেটিভ চার্জ।